আজকে আমি বসে বসে পড়তেছিলাম, তখন দেখি যে বাইরে খুবই মেঘলাময় পরিবেশ আর হালকা হালকা বৃষ্টিও হয়েছে। তখন আমার খুব পরিমাণে একটু স্যুপ নুডলস খেতে মন চাচ্ছিল, তাই আমি চলে গেলাম রান্নাঘরে। যার পরে সব কিছু কেটে কুটে নিলাম। এখন আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে সেটার মধ্যে রসুন দিয়ে দিব। রসুনটা দেয়া হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিব অল্প করে। দেওয়ার পর সব কিছু খুব সুন্দরভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন করে ভেজে দিব। তারপর দিয়ে দিব এটার মধ্যে 2 গ্লাস পানি। আর আমি আবারও বলতেছি, আমার গলাটার অবস্থা খুবই খারাপ, কথাবার্তা কেমন বেঁধে বেঁধে যাচ্ছে, এজন্য অস্পষ্টও লাগতে পারে কথা। যাই হোক, তারপর আমি এটার মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি 3 প্যাকেট। তারপর এখানে আমি 2.5 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আর নুডলসটা কিন্তু খেতে, ট্রাস্ট মি, খুবই মজা হয়েছিল, খুবই। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব একটু ঝালের গুঁড়া। তোমাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে সেটা দিবা, তাহলে আরও বেশি মজা হবে। দেন আমি এটার মধ্যে একটু চিনি দিয়ে দিব। আর এদিকে আমি একটু মুরগিও ম্যারিনেট করে রাখছিলাম চিকেন ফ্রাই করার জন্য সাথে। তো এখানে আমার কাছে কিছু মোমো ছিল, সেগুলো দিলাম। দেন হচ্ছে নুডলসের মশলাগুলো দিলাম, সাথে আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। এখন এগুলোকে সুন্দরভাবে রান্না করতে হবে। আমি এটাকে ফার্স্টে হচ্ছে প্রায় 10 মিনিটের মতো না সরি 5 মিনিটের মতো রান্না করছি। এদিকে এগুলো রান্না হতে থাকুক, ওইদিকে এখন আমি যাব চিকেনের কাছে। চিকেনটাকে একটু ভাজবো। তো একটা কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এটার মধ্যে চিকেনটাকে দিয়ে দিব। তার এদিকে আমার নুডলসটা প্রায় হয়ে আসছে, এমন সময় আমি এটার মধ্যে একটু ঝালের কুচি দিয়ে দিব। আর এই যে চিকেনটা আমাদের হচ্ছে এখনও। তারপর এই যে আমাদের নুডলস হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা একটু লেবুর রস দিয়ে নামিয়ে ফেলবো। খুবই সুন্দর হয়েছে আমাদের স্যুপ নুডলসটা, একদম পারফেক্ট। আর এদিকে এই যে আমার চিকেনটাও প্রায় হয়ে আসছে। আর এখন হচ্ছে সময় এটাকে সুন্দরভাবে প্রিপেয়ার করা, একটা সুন্দর প্লেটিং করা। তো আমার দেখতেই পারতেছো নুডলসটা একটু বেশি ড্রাই হয়ে গেছে, তোমরা একটু বেশি করে পানি দিবা, তাহলে আর ড্রাই হবে না। বাট খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, টেস্টের কোনো কমতি নেই। তোমরাও চাইলে ট্রাই করতে পারো।